তন্ত্র উপদেশক শুভ শুভ দ্রষ্টা বিদাতা ত্রাতা আবার কদাচিৎ কার্যে তিনি দৈত্যাদিক কতাধিক কার্যে তিনি দৈত্যাদিক কিঙ্করু হইয়াছেন দৈত্যাদিক কার্যে কিঙ্করু হইয়াছেন কখনো কিন্তু প্রেম ভক্তি দান করেন না। আপনারা সকলে কিন্তু খেয়াল করেন আমরা অনেকে কিন্তু সাধু হইয়া যাইতেছি, অনেকে গুসাই হইয়া যাইতেছি, অনেকে 2-4 দিন একটু নিরামিষ খাইলো আর 3 দিন একাদশী থাকলো মনে করে আমি তো সাধু হয়ে গেছি। আসলে তত সহজ না। এদিকে দেখেন কি বলছে, এদিকের কথাটা খেয়াল করুন। কি বলছিলাম না, প্রভু কখনো কখনো দৈত্যাদি কার্যে কিঙ্কর হইয়াছে। ভগবান হরি, ভগবান হরি গুরু, তিনি গুরু না। আবার মন্ত্র, তিনি মন্ত্র দিতেছেন না। আবার উপদেশক, শাস্ত্রের মধ্যে উপদেশ দিয়ে রাখছেন না। আবার ত্রাতা, ত্রাতা মানে কি, যে পাপী যে বিপদ ভরে ডাকে তাকে তিনি ত্রাণ করেন। বিদাতা, আবার সুখ দুঃখ তিনি লেখেন। আবার কদাচিৎ দৈত্যাদি কার্যে কিঙ্কর হইয়াছেন। দৈত্যাদি কার্যে কিঙ্কর মানে কি, দাস, ভক্তের দাস হয়ে গেছে, ভক্তের লেগে চাকর হয়েছে। ভক্তের বাড়িতে অর্জুনের রথে সারথি হয়েছে না, তো অর্জুনের রথ চালাইছে না, তো অর্জুনের রথ চালাইলে অর্জুনের চাকর হয়েছে না। দাদা ঠিক কিনা কইছে না, অর্জুন রথ উর্ফে নাও, নিচে নামাও, ওইদিকে নাও, ঈশান কোণে লইয়া যাও। তাইলে প্রভুরে বাক্য করছে না, প্রভুরে আদেশ করছে। কইছে কদাচিৎ দৈত্যাদি কার্যে কিঙ্করু হইয়াছে, কিন্তু প্রেম ভক্তি দান করেন। প্রেমও দেয় নাই, ভক্তিও দেয় নাই। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা তথা, জগাই মাধাই পেল অন্যের কা কথা। আপনি সাধু সাজ্জা থাকতে পারবেন, হইয়া যাইতে পারবেন, কিন্তু যদি ওই যে মূল জায়গার মধ্যে যদি না আসেন, প্রেম ভক্তি প্রদাতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই ধন্য। প্রেম ভক্তি দিত আইসে কে, আপনি চান কোথায়, তাইলে কিন্তু হবে না। প্রেম ভক্তি যে দিতে আইছে, প্রেম ভক্তি প্রদাতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই ধন্য। এবার সংকীর্তন যজ্ঞ করে তারে ভজনা করলে তিনি প্রেম ভক্তি দিতে পারেন। কারণ সত্য যুগে দেখবেন দেবতা এবং দানবের মধ্যে যুদ্ধ, সুরা মন্থন করছে, ঠিক কিনা দাদা? হ্যাঁ, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হয়েছে, কিন্তু প্রেম ভক্তি দেন না। দাপর যুগে হ্যাঁ, দন্তচক্র, শিশুপাল, সেদিরাজ, পুতনা, বকাসুর, গয়াসুর সকলকে নিজের হাতে বধ করছে, মাইরা লাইছে বিরাট, কিন্তু তবু প্রেম দেয় না। এইবার কলি যুগে বলছে, অন্যান্য যুগে ভক্তি ছিল 4টা, মানুষ সারি মুখ্যাত্ম উদ্ধারের জন্য জীব সাধন ভজন করতো। কি ধর্ম, অর্থ, কাম, মুখ্য, এই 4 ফলের জন্য মানুষ সাধন ভজন করত। কলি যুগে 5ম পুরুষার্থ হইল প্রেম। প্রেম প্রেম ধন বিনা ব্যর্থ দারিদ্র জীবন। এবার প্রেম যার দেহের ভিতরে সঞ্চার হইব, কৃষ্ণ প্রেম, হরির প্রেম, রামের প্রেম, গৌরের প্রতি প্রেম। তাহলে আপনার যদি গৌরের প্রতি প্রেম হয়, এটা কার প্রতি হইল? কৃষ্ণের প্রতি হয়ে গেল না? আবার গৌরের প্রতি প্রেম হইলো, কার প্রতি হয়ে গেল? রামের প্রতি হয়ে গেল না? গৌরের প্রতি প্রেম হইলো, এটা কার? হরির প্রতি হয়ে গেল না? কারণ তিনি তো এখানে এসেছেন। এই জন্যই তো চৈতন্য গ্রন্থে আদি লীলার মধ্যে বলছে, জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান। আদি ঠিক না, অন্তের একাদশ হরিদাসের ইরাত বলছে, জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান। গৌরাঙ্গ মহাপ্রভুর যেই দেহটা, এটা হইল কৃষ্ণের দেহ। আবার অষ্টাদশে যখন রূপ দেখাইছে, সরভুজ রূপ দেখাইছে, আমি কৃষ্ণকে রে বেটা, আমি তো কৃষ্ণ। থাপর দিয়া কইছে, মূর্খের বাক্যে মূর্খ হইলি পণ্ডিত হইয়া, পণ্ডিত হইয়া কহ কেন মূর্খ বচন, কলিকালে কেন দিব কৃষ্ণ দর্শন। থাপড়ে তবে প্রভু তারে কহে চাপড় মারিয়া, মূর্খের বাক্যে মূর্খ হইলি পণ্ডিত হইয়া, দেখতো কৃষ্ণ ডাকাডায়। তখন রূপটা দেখাইছে, তখন কইছে, পহেলু দেখিনু তোমার সন্ন্যাসীর রূপ, পয়লা যখন তোমার লোকে কথা কই, তোমার একটা সন্ন্যাসী দিই, এবে কেন দেখি তোমার শ্যামগোপা রূপ, অন্দি দেহি তুমি সাক্ষাৎ কৃষ্ণ।
তার উপর দেখি কেন কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার দেহ ঢাকা মানে গৌরের যে রং, হ্যাঁ বর্ণনা গৌর দেয়া। কান্তি দিয়ে তুমি দেহটা করেছো। এই জন্য যদি কৃষ্ণের প্রতি প্রেম হয়, এটা কার প্রতি হয়েছে? গৌরের প্রতি হয়েছে। গৌরের প্রতি প্রেম হয়েছে, এটা কার প্রতি হয়েছে? কৃষ্ণের প্রতি হয়েছে। কৃষ্ণের প্রতি প্রেম হয়েছে, এটা কার প্রতি হয়েছে? রামের প্রতি হয়েছে। রামের প্রতি প্রেম হয়েছে, এটা কার প্রতি? হরির প্রতি। তাইলে চেইন অফ কমান্ডের মধ্যে ভগবান তো এখানে আছে, আছে সাক্ষাৎ। ঠিক কিনা? সাক্ষাৎ তিনি আইসা গেছেন, এবার সাক্ষাৎ রূপে তিনি খেলা করছেন, জীবকে তিনি প্রেম ভক্তি দিতে আসছে। কে? প্রেম ও ভক্তি। কলির জীব তোরাইতে এলো রে নিতাই, চলো গুণের ভাই, চলো নামের খেলা খেলিতে যাই। এইবার নামের মহিমা তিনি প্রকাশ করতে আসছে। এইবার নাম বলছে কি? স্বরূপ